আজকের যে ব্যানার নিয়ে আমরা আন্দোলন শুরু করেছি, এটা ঢাকা থেকে শুরু হলো। আগামী দিনে এই ব্যানার সারা বাংলাদেশে 64 জেলায় ছড়িয়ে পড়বে। বন্ধুরা আমার, আমাদের এক দফা দাবি, যারা রামের অবমাননা করেছে তাদেরকে অনতিবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। যতদিন পর্যন্ত তাদের গ্রেফতার করা না হবে ততদিন পর্যন্ত আমাদের এই আন্দোলন চলবে। বন্ধুরা আমার, আমরা রাজপথ ছাড়ব না। আমাদের পরবর্তী কর্মসূচি আমরা ঘোষণা করছি। পরবর্তী কর্মসূচি আজকের এই কর্মসূচির পরে বিভিন্ন সংগঠন বিভিন্নভাবে কর্মসূচি দিয়েছে। আগামীকাল পূজা উদযাপন পরিষদের সারা বাংলাদেশে কর্মসূচি রয়েছে। আমরা সেখানে একত্রতা ঘোষণা করছি। বন্ধুরা আমার, আমরা এই সরকারকে আবারও 72 ঘন্টা আলটিমেটাম দিলাম। এর মধ্যে যদি এই দুষ্কৃতিকারীদের গ্রেফতার করা না হয়, আমরা সনাতনী সম্প্রদায় আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে রবিবার ধর্ম মন্ত্রণালয়ে বরাবর আমরা স্মারকলিপি পেশ করব। বন্ধুরা আমার, সোমবার মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর আমরা স্মারকলিপি পেশ করব। এরপরেও যদি গ্রেফতার করা না হয়, আগামী বুধবার মাননীয় প্রধানমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাতের চেষ্টা করা হবে, তার বরাবরের স্মারকলিপি পেশ করা হবে। এরপরেও যদি এই দুষ্কৃতিকারীদের গ্রেফতার করা না হয়, আগামী শুক্রবার সারা বাংলাদেশের সকল সংগঠনের সমন্বয়ে এই ব্যানারে মিটিং করে আগামী শনিবার সংবাদ সম্মেলনের মাধ্যমে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। সবাইকে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি। মিছিল শেষ না হওয়া পর্যন্ত আমাদের সাথে থাকবেন এবং আমাদের মাননীয় সভাপতি ইতিমধ্যে আজকে অনুষ্ঠানের সভাপতি সমাপ্ত ঘোষণা করেছেন। মিছিল ওখানে যাওয়ার পর তিনি আনুষ্ঠানিকভাবে আজকের এই সভার সমাপ্তি ঘোষণা করবেন। বিভিন্ন সংগঠন, আজকে মিডিয়া ব্যক্তিত্ব, সাংবাদিকরা, প্রশাসন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। প্রথমে একটা ব্যানার, সেই ব্যানারে আমাদের বোনেরা থাকবে, বাকিরা আমরা পিছনে থাকবো। কেউ যদি চেহারা দেখানোর জন্য সংগঠন করতে আসেন, তাদেরকে সংগঠন করার জন্য দরকার নাই। একটা ব্যানার, শুধু বোনেরা যান, বোনেরা এবং স্যার যান, আমরা পিছনে থাকবো। একটা ব্যানার, ইংলিশ ব্যানারটা আগে যাবে, ইংলিশ ব্যানারটা আগে যাবে। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জাগো রে জাগো, বাংলা